নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইন্ডিয়া থেকে একটা নতুন ব্লগে। আজকে আমি আছি হচ্ছে বাপের বাড়িতে, আর এখন চলে এসেছি আমার বাপের বাড়ি বোলপুরে, যে ফিশ মার্কেটটা আছে সেখানে। এখানে কিনতে চলে এসেছি হচ্ছে একটা বড় সাইজে নেব হচ্ছে রুই মাছ। আমার ভাইয়ের খাওয়ার ইচ্ছে হয়েছে আজকে রুই মাছ, ও রুই মাছ ভাজা খাবে, তাই মাছ নিতে চলে এসেছি। আর সাথে মাছের তেলটাও নেব। জানো তো, বিদেশে থাকি, বিদেশে মাছ তো খাই, রুই কাতলা সমস্ত কিছুই খাই, সবই ফ্রোজেন খাই, কিন্তু মাছের তেলটা তো আর পাই না। কিন্তু এখানে এই যে টাটকা মাছের তেলগুলো, সেগুলো খেতে অসাধারণ লাগে। এইটাকে আমি খুব মিস করি। আর মাছের তেল খেতে আমরা সবাই খুব ভালোবাসি, যেমন আমি, তেমন আমার হাজবেন্ড, তেমন ছেলে, তিনজনাই মাছের তেল খেতে খুব ভালোবাসি। কিন্তু বিদেশে মাছের তেলটা পাই না। সমস্ত তো মাছের তেল বের করে তারপর ফ্রোজেন করে তারপরে বিক্রি করা হয়, সেজন্য মাছের তেলটাকে প্রচণ্ড পরিমাণে মিস করিস। তাই এখানে আসার পর থেকে একদিনও মাছের তেল ফেলিনি। যখনই মা মাছ কিনেছে বা বাবা মাছ কিনেছে, মাছের তেলটা সাথে করে নিয়ে এসছে আর মা রান্না করে দিয়েছে। তারপরে চলে এলাম ছেলের আবদার, ছেলেও আমার সাথে এসছে বাজারে। ছেলের আবদার হচ্ছে গুগলি খাবে, তাই এখানে এসে গুগলি নিচ্ছি। দেখো, গুগলিগুলো সুন্দর করে ভেঙে পরিষ্কার করে দিচ্ছে। এর কাছেই আমরা গুগলি নিই। এটা হচ্ছে এইটা বোলপুর বাজারে যে সবজি মার্কেটটা বসে, তার ভেতরেই কয়েকজন ভেদিয়া থেকে আসে। তাই ভেদিয়া থেকে আসা মহিলারা এখানে গুগলি নিয়ে বসেন, গুগলি কাঁকড়া এসব রাখেন। তা ওনাদের কাছ থেকে এই দেখো গুগলিটা নিয়ে নিলাম। এখন গুগলিগুলো খুব সুন্দর করে ভেঙে ভেঙে তারপরে বেছে দিচ্ছে। এই সকাল সকাল গিয়ে বাজার করার একটা আলাদা আনন্দ। বাজার করে বাড়ি চলে এলাম। তারপরে মা বানিয়েছে হচ্ছে ভেজ চাউমিন। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এরকমভাবেই মা বানিয়ে দিত, আর এই চাউমিনটার টেস্ট অসাধারণ লাগে। কিছুই না, সামান্য কিছু সবজি দিয়ে আর হালকা একটু মশলা দিয়ে চাউমিনটা বানাই, অসাধারণ খেতে লাগে। তো চাউমিন তো খাওয়া হলো। তারপরে এখানে এই দেখো, মামা, ভাগ্নে, তার সাথে আমি তিনজনে মিলে বসে খাচ্ছি হচ্ছে গরম গরম ওই যে রুই মাছটা নিয়ে এসেছি, সেই রুই মাছটা ভাজা। তারপরে তিয়াসের বন্ধু বাবা দিয়ে গেছে হচ্ছে এই পদ্ম পাতাটা। বহু দিন পর পদ্ম পাতায় ভাত খাচ্ছি। পদ্ম পাতাটা দেখেই মন ভরে গেল। যখন আমার মামার বাড়ি দাদু বেঁচে থাকতো, মানে আমাদের পদ্ম পাতায় ভাত খাওয়া প্রায়শই হতো, কারণ ওখানে মামার বাড়ি পুকুরে পদ্ম চাষ হতো। সেই পদ্ম পাতা দিদা নিয়ে আসতো, তখন প্রায় আমরা পদ্ম পাতায় ভাত খেতাম। আর আজকে আবার বহু দিন পর তিয়াসের বন্ধু বাবার কারণে, মানে আমাদের কাকুর কারণে পদ্ম পাতায় ভাত খাওয়া হচ্ছে। তাই এখানে আছে ভাত, তার সাথে আছে গুগলি যে বানিয়েছিলাম সেই ঝালদা, তার সাথে পালং শাকের ঝাল। মা আবার আমার জন্য বানিয়েছে হচ্ছে কুলেখাড়া দিয়ে আলু সিদ্ধ। আর তার সাথে এই দেখো পাশে আছে মাছের তেল ভাজা। আর তিয়াসের বন্ধু মা আবার দিয়ে গেছিলো ছোট মাছের সুন্দর টক। এই ছোট মাছের টক খেতেও কিন্তু আমার দারুণ লাগে। সেই ছোট মাছের টক আর সাথে আছে তোমার এই বড় রুই মাছের ঝাল। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এইদিকে তো তিয়াসও বসে গেছে। এই দেখো, তিয়াসও বসে খাচ্ছে। ও কিন্তু পদ্ম পাতায় প্রথম ভাত খাচ্ছে। পদ্ম পাতায় নিজে হাতে কিন্তু খুব সুন্দরভাবে মেখে ভাত খাচ্ছে। ও পদ্ম পাতার ভাত খাচ্ছে, অসাধারণ টেস্ট, কি বলবো। বহু দিন পর খাচ্ছি। মামার বাড়ির কথা সেই মনে পড়ে যাচ্ছে। আগে মামার বাড়ি খাওয়া দাওয়া গেলেই কিন্তু সমস্ত পদ্ম কিছুই তো পাতায় হলো, ভাত কিন্তু খেতাম। আজকে মনটা খুবই খারাপ লাগছে। কেন বলো তো? আজকে জানো তো, ভাই যাচ্ছে হচ্ছে আবার ভাইয়ের কাজের জায়গায় ফিরে। মানে আমার ভাই কাজের সূত্রে থাকে হচ্ছে গুজরাটে। আমরা আসবো বলি কোনো রকমই 3 উইকস ছুটি নিয়ে এসেছিল, এখন ওকে ফিরে যেতে হচ্ছে। এবছর তো ভাইফোঁটা করতেও আমরা পাবো না, যেহেতু ঠাকুমা মারা গেছে। আর ভাইও ছুটি পায়নি, তাই ভাই ফিরে যাচ্ছে। এই যে ভাই রেডি হয়ে বসে আছে। ওর হাওড়া থেকে আছে হচ্ছে ট্রেন। এখন ও তোমার তোমার এই বোলপুর থেকে ট্রেন ধরে যাবে হচ্ছে হাওড়া, তারপরে হাওড়া থেকে গিয়ে ট্রেন ধরবে। আর এই দেখো, তিয়াসের ডাকাতগিরি তো চলছে। তারপর কথা বলতে বলতে টোটোও চলে এলো। টোটো এসে এবার ভাই চেপেও পড়লো। বাবা ঘরে থাকলে বাবা ভাইকে দিয়ে আসতো স্টেশনে, কিন্তু বাবা এখন ঘরে নেই, বাবা গিয়েছে হচ্ছে তোমার অফিসে। সেজন্য দুপুরবেলায় ভাই নিজেই টোটো করে যাচ্ছে। মনটা এত খারাপ লাগছে, কি বলবো। ভাই থাকলে যে কি করে টাইম কেটে যায় সেটা তো বুঝতেই পারি না। মানে ভাই থাকলে কি করে যে আমাদের সারা দিন হই হুল্লোড় মজা করতে করতে টাইম কাটে, সেটা একমাত্র ভগবানই জানে। মানে এত মিস করছি ভাইকে, কি বলবো। যাই হোক, কিন্তু কাজের জায়গায় তো ফিরতেই হবে। ভাই এই সোমবার ফিরছে, আমরা পরের সোমবার আমাদের কাজের জায়গায় ফিরবো।
তারপরে সন্ধ্যেবেলায় পিয়াসের বন্ধু করছিল একটা দুষ্টুমি, মানে ও যে আওয়াজটা করছিল সেটা হচ্ছে ছোট বাচ্চা কুকুরের আওয়াজ, সেটা নিয়ে খেলা করছিল। আর পোপার যেমন বাচ্চা কুকুর পাপিগুলো আওয়াজ করে সেরকম আওয়াজ করছিল। চলো সেই আওয়াজটা তোমাদেরকে শুনে, আর আওয়াজটা শুনে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমার মাথাটা ফাটিয়ে দেবো।